হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবার দুটো রেসিপি নিয়ে মন্দিরা লাইফস্টাইলে। চলুন দেখা যাক আজকে কি করব। আমি আজকে করব দই পটল। তার জন্য পটল, বেসানো টক দই, সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে জিরে গুঁড়ো, নুন, হলুদ, অল্প একটু চিনি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে আমার পেঁয়াজ। তার সাথে অল্প একটু ঘি দিয়ে আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব। গ্যাসটা আগে থেকে আমি জ্বালিয়ে রেখেছি। এবার অল্প একটু এর মধ্যে তেল দিয়ে দেবো। অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার দেবো অল্প একটু ঘি। ঘিয়ের সাথে পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব, যাতে খাবারটা খুব টেস্টি হয় রেসিপিটা। ঘি আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব, খুব লাল লাল করে ভেজে নেব। ঘিয়ের সাথে পেঁয়াজটা খুব ভালো একটা টেস্ট আনবে ভাজা করলে। লাল লাল করে একটু বেরেস্তা মতো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে। মানে আর কি, দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে সুন্দরভাবে ঘি দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আর একটা সুন্দর গন্ধ আসছে। ঘিয়ের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিলে একটা অন্যরকমই টেস্ট আসে রান্নায়। পেঁয়াজগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার আমি দেবো পটলগুলো। পটলগুলোর মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এই পটলগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেবো। এই তেলটার মধ্যেই আমি লাল লাল করে সুন্দর করে পটলগুলো এবার ভেজে নেব। দেখুন পটলগুলো ভেজে নিয়েছি, পটলগুলো ভালো নরম হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা কিন্তু একদম সাবস্ক্রাইব করছেন না। ভিডিও দেখে দেখে চলে যাচ্ছেন, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছি একটু দাঁড়াবার জন্য নিজে, কিন্তু আপনারা একদম সাবস্ক্রাইব করছেন না, লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না। এবার একটু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখুন বন্ধুরা, এবার একে একে আমি এগুলো তুলে নিলাম। এবার আমি বলতে ভুলে গেছিলাম, একটু ফোড়ন দেবো। আমি ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে দেবো আদা কুচি। আদা কুচিটাও আমি স্কিপ করে চলে গেছি, বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন তার জন্য। যে আদা কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো। একটু নুন দিয়ে দেবো, আদাগুলো তাহলে আর ছিটকে যাবে না। অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হালকা করে একটু নেড়ে নেবো। এবার একে একে মশলাগুলো, চিনি, হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমার এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। পটলগুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। বেরেস্তাটা যে আমি ভেজে রাখলাম, ওটা রান্নার লাস্টে আমি গরম মশলা আর বেরেস্তাটা দিয়ে হালকা করে নাড়িয়ে আমি ওটা নামিয়ে দেবো। এবার দেখুন কি সুন্দরভাবে লেগে লেগে গেছে মশলাগুলো। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে নিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ফ্যাটানো টক দইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম। আগে থেকে বন্ধুরা আমি এটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা।
100 গ্রাম টক দই আছে এর মধ্যে। আস্তে আস্তে দেখুন কি সুন্দর একটা দেখতে হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। এবার পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা দেখুন বন্ধুরা হয়েই এসছে আমার রান্নাটা। একটু পটলগুলো এখনও একটু শক্ত আছে। পরের রেসিপি কিন্তু আমার তেঁতুল দিয়ে আজকে ঢ্যাঁড়সের টক করে আপনাদের দেখাবো। আরেকটু থাকুক, আরেকটু হোক, এবার আমি দেখে নেবো। দেখুন বন্ধুরা জলটা অনেক কমে এসছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, বেরেস্তা আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা যদি নিরামিষের দিনে করেন এই বেরেস্তাটা আপনারা স্কিপ করতে পারেন। শুধু ওই লাস্টে আপনারা ওই ঘি আর গরম মশলাটা দিয়েই আপনারা এটা নামিয়ে নিতে পারেন। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। দই পটলটা আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেবো। আমার দই পটলটা একদম রেডি। এবার পরের রেসিপি চলে যাবো। এবার আমি বলেইছিলাম যে আজকে তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সের টক করে আপনাদের দেখাবো। দেখুন ঢ্যাঁড়সগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। অল্প সামান্য একটু তেল দিয়ে দেবো। টকে বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। আমি সর্ষে ফোড়ন দেবো। তেলটা আমার গরম হয়ে এসছে, সর্ষে দিয়ে দিলাম ফোড়নে। আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো এর মধ্যে। ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সের তরকারি আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। এরকম ঢ্যাঁড়সের টক করে খাবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। এই ঢ্যাঁড়সের মধ্যে এই যে লটলটে ভাবটা নাড়তে নাড়তে যাবে। দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকে তেঁতুল গোলার জলটা দিয়ে দেবো। আর অল্প একটু জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার চিনি দিয়ে দেবো আমি এর মধ্যে। যে যেরকম টকটা পছন্দ করে, আমি আবার একটু টক টক মিষ্টি মিষ্টিটাই পছন্দ করি। আপনারা যেমন পছন্দ করবেন তেমনই এর মধ্যে দিয়ে দেবেন। সেই পরিমাণ মতো আর কি চিনি দিয়ে দেবেন। নুনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম ঢ্যাঁড়সের মধ্যে, তাই আর নুনটা দিলাম না। এবার আমি ঢেকে দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসে। এবার আমি দেখে নেব ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার আমি টকটা নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ঢ্যাঁড়সের টক রেডি আর দই পটল রেডি। আজকের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।